আমার মনে হয় বাংলাদেশের আর কোনো হিরোইন এই ধরনের হর্স রাইডিং আর তরল ফাইট বোধ করতে পারে না। আমি তো জীবনে তরলও ধরি নাই ভাই, ভারী আছে কিন্তু হয়তো ধার নাই না, ভার আছে, ভার ওইটা আপনি যদি জোরে লাগলে কেটে যাবে। এই চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে তুমি তো ইনশাল্লাহ আছোই। আমার মনে হয় বাংলাদেশের আর কোনো হিরোইন এই ধরনের হর্স রাইডিং আর তরল ফাইট বোধ করতে পারে না, কেউ করেনি, সেইটাই আমি একটু জানতে চাচ্ছি। আর ঘোড়াগুলো ছিল পুলিশের ঘোড়া। তবে হ্যাঁ, প্রথম একদিন আমাকে ফেলে দিয়েছিল সুলতানা ডাকু ছবিতে। সুলতানা ডাকু, হ্যাঁ, আপনার উপরেই তো ছবি। রাজিয়া সুলতানা, সুলতানা ডাকু, তুফান মেল, রাজিয়া, মানে লটস অফ মানে ছবি করেছি। আপনি তো পোশাকি ছবি অনেক করেছেন, অনেক ছবি, অনেক বড় বড় ছবি করেছেন। হ্যাঁ, তারপর যত ফোক ছবি, যেটা কবরী সুজাতা আপা থেকে করেছে, রূপবান থেকে শুরু করে সাত ভাই চাম্পা, কুচবরণ কন্যা, আলমতি প্রেম কুমার, লটস অফ ওনার আগে যেগুলো করেছে ওগুলো আমি করেছি। তো এই ঘোড়া প্রথমে ফেলে দিছিল আমাকে সাংলা বনে, বুঝছো, ফেলে দেওয়ার পর পড়ে গেছি। পরে যে আপনার ঘোড়া চালায় যে সই, উনি বললো দেখেন আপনি ঘোড়া কি কেউ চেনে জানো, তুমি যে বসার দুইটা যে পা দিয়েছো, এইটা বসার পা দেওয়ার মধ্যে বুঝে নাই ভালো চালক। ও তাই? হ্যাঁ, ওটার উপরে মানে ও ঘোড়া বুঝেই সবারই নাই। তখন উনি আমাকে দেখিয়ে দিল, তারপরে আমি তখন যা আমার তো প্যান্ট শার্ট পরা, চলো। আর ওই তলোয়ার ফাইটিংটা আপনি শিখলেন কি করে, মানে এরকম তলোয়ার চালনা? এটা হলো তোমার জসিম ভাই, তখন উনি কিন্তু ফাইটার হিসেবে এসছে। এই 3 নম্বর ফ্লোরে আমার শুটিং হচ্ছিল, যেটা আমি প্রথম হিরোইন হয়েছি, আপনার রাজমহল। হ্যাঁ, তাই আমি বেশ অনেকদিন শুটিং চলছে। আপনার একটা সময় আমার ফাইটের দৃশ্য আছে আর কি, ওই ফ্লোরে জসিম ভাইয়ের সাথে এই প্রথম দেখা। আচ্ছা, মেকআপ রুমে আসলেন, আসার পরে দেখা হলো, ওই তখন থেকে কিন্তু ম্যাডামই বলতো। যাক, পরে কবি ভাই আসলো, তা বললো যে আমরা কালকে সকাল থেকে আর কি, সকাল থেকে আপনার আমার তখন তো 2টা শিফট ছিল এফডিসির, আর যদি শেষ না হতো রাত ভরে করতাম। তো বললো যে আমাদের বিকাল থেকে শিডিউল আছে, ওই যে 4টা থেকে তোমার 11টা পর্যন্ত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তো তারপরের দিন ওই ফাইটের দৃশ্য মানে সিকোয়েন্স করবে। তো আপনার জসিম ভাই বললো যে কবির ভাই একটা কাজ করেন, আপনি কালকে এফডিসি পারমিশন নিয়ে নেন, যতক্ষণ লাগে আপনার এই ফাইটের দৃশ্যগুলো করে ফেলে, তারপরের দিন যে না করতে হয়। তো কেন আপনাদের কালকেও তো শিডিউল আছে, না আপনি করেন এটা, আর কালকে যে বিকেলের শিডিউল নাহলে ছেড়ে দেন। তা যাই এরকম করা হলো। পরের দিন শুটিং শুরু হয়েছে। তা আমি তো জীবনেও তরলও ধরি নাই ভাই, ভারী আছে কিন্তু হয়তো ধার নাই, না, ভার আছে, ভার ওইটা আপনি যদি জোরে লাগলে কেটে যাবে। এটা তো লোহা দিয়েই তৈরি করা। পরে তো যাই হোক, আমি নতুন এই শেখা শুরু 1 2 3 4 করে শেখা হলো, করতেছি মানে তারপর তখন তো মনে করো উত্তেজিত, আমি এইটা করবো সেটা করবো, এইসব হচ্ছে না। পরে একটা সময় করতে বোধহয় ভোর 4টা-5টা হয়ে গেল, মানে আমাদের যতটুকু ফাইটের দৃশ্যটা ছিল শেষ হলো। তারপর চলে গেছি বাসায়। তারপর মানে আপনি কি বলে ডাইরেক্টর, এরা আমাদের ওই ছবির যে ডাইরেক্টর ছিল, তো উনি ফিল করলো যে আমাদের ফাইটের দৃশ্য তো শেষ, পরের দিন বিকাল থেকে আমরা অন্য কাজ রাখি আর কি, সেখানে আমিও আছি। তো পরের দিন আমি তো গেছি, চলে বাসায় গেছি, যাওয়ার পরে গোসল টোসল করার পরে এত ব্যথা, এত জ্বর, তুমি মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না। তারপরে আমার মা তো ঘাবড়ে গেছে, ওষুধ দিচ্ছে। তো বিকালের শিডিউল, তখন তার মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন। পরে তো কীভাবে খবর দিবে। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গেছে, দেখে আমি জ্বরে পড়ে আছি। পরে 2 দিন 3 দিন লাগছে। পরে যখন সেটা আসছে তখন জসিম ভাই গেছে, তখন বলতেছিল যে দেখছেন কবির ভাই, আমি এই জন্য বলছি যে নতুন মানুষ যদি একদিনে না করে তারপর দিন চিন্তা করতে পারবে না। এই হলো জসিম, কিভাবে স্টাডি করেছে সে, তাই না? এখান থেকে জসিম ভাইয়ের সাথে আমার পরিচয়। অনেক ছবিতে অভিনয় করেছে, কখনো দত্ত, কখনো সিংলা গানা, কখনো ভিলেন, আবার হিরো হিসেবে তো তার সাথে